কত চাই না, অর্থ চাই না, জনগণের জন্য যে দাবি আছে সেই দাবি উত্থাপন করবো, যদি শুনবো, না হলে আমরা তার প্রতিবাদ করবো। অতীতের চেয়ে বেশি ভোটে আমরা আগের থেকে মেজর হাবিব যে আগের থেকে আসলে কিরকম ভোটে জিতানো সম্ভব? অনেক ভোটে জিতবে ইনশাআল্লাহ, অনেক ভোটে জিতবে। জি ধন্যবাদ। জি আসলে এই যে এই সোনাপুর ইউনিয়ন আপনারা জানেন যে আসলে একটা বিচ্ছিন্ন চর, সেখান থেকে আসলে হাজার হাজার নেতাকর্মী, এখানে সভাপতি জাকির হোসেন মনু এবং শাহাদাত পাটারি, নুরুল আলম মেম্বার, আসলে তাদের নেতৃত্বে, বাকশিস আলাদারের নেতৃত্বে এখানে হাজার হাজার নেতাকর্মীরা শহর থেকে ছুটে এসেছেন। অফিসার মেজর হাফিজ আহমেদ বীর বিক্রম আজকে সর্বশেষ জনসভা তজুমুদ্দিন উপজেলায়। আপনারা জানেন যে তিনি এই আসন থেকে দীর্ঘ 6 বার নির্বাচিত হয়েছেন এবং 2 বার মন্ত্রী ছিলেন। কাজে তিনি একটা পরিচিত মুখ হিসাবে আসলে যখন নাকি তার জনসভার কথা শুনেন, চর অঞ্চল সহকারে তিনি যেখানে যান, মানুষের একটা গণজোয়ার, ভালোবাসার একটা বহির্প্রকাশ আমরা দেখতে পাই। সেই ভালোবাসার বহির্প্রকাশ এবং তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবে, তিনি এমপি হবেন, তিনি মন্ত্রী হবেন। চর যদি মানুষের যে একটি আশা, যেটা হলো চরের খাত জমিন, আপনারা জানেন যে চর মুজাম্মল চর যদি বিশাল খাত জমিন আছে, তিনি ওয়াদা করছেন এখানে চরের মানুষের জন্য তিনি খাত জমিনের কার্ড বন্দোবস্ত করবেন। এবং একটা হলো যে এখানে যে নদী ভাঙার যে একটা সমস্যা, আসলে তিনি নদী ভাঙার বন্ধের ব্যাপারে সর্বোচ্চ তার ভূমিকা থাকবেন, এই আশা চরবাসীর। আমরা আসলে পিছনে মানুষগুলোকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। পিছনে চর জরিদিন থেকে কত মানুষ আসছে, যাদেরকে দেখতে পাচ্ছি এরা হলো 2 নং সোনাপুর ইউনিয়ন, জাকির হোসেন মনু, মাসুদ হাওলাদার, আলতাফ পাটারি প্রিন্সিপাল, তাদের নেতৃত্বে মূলত আজকের এটা হলো চর জহিরুদ্দিনের জনগণ, যারা আসলে সাধারণ ভোটার রয়েছে, তারা মূলত আজকের এই সমাবেশে যে মিছিল দেখতেছেন, একমাত্র 2 নং সোনাপুর ইউনিয়নের নেতা কর্মীরা যারা আসছেন, এরা 2 নং সোনাপুর ইউনিয়নের নেতা কর্মী এবং সাধারণ ভোটাররা যাদেরকে দেখতেছেন। এই সোনাপুর ইউনিয়নের এই নেতা কর্মীরা অফিসার মেজর হাফিজ আহমেদ বীর বিক্রম আসলে ওনার ভালোবাসায় ওনাকে এক নজর দেখবে এবং উনি বক্তব্য দিবেন এবং চরের মানুষের জন্য আসলে ওনার কি ওয়াদা রয়েছে এবং আসলে কি করতে চান সেই প্রতিশ্রুতি আজকে তিনি এখান থেকে দিবেন। এই জন্য চর জহিরুদ্দিন থেকে হাজার হাজার ভোটাররা, নেতা কর্মীরা তারা ছুটে আসছেন আজকের তজুমুদ্দিন উপজেলার যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশটি সফল করার লক্ষ্যে। আমি আবারও বলছি, আপনারা জানেন যে তিনি এই আসন থেকে দীর্ঘ 6 বার তিনি এখানের এমপি ছিলেন এবং বাংলাদেশে উল্লেখযোগ্য 2 জায়গায় তিনি মন্ত্রী ছিলেন। সেই সুবাদে তিনি এখানকার পরিচিত মুখ। তিনি আসলে বলছেন যে আমার যেসব অসমাপ্ত যে উন্নয়নের কাজগুলো রয়েছে সেই কাজগুলো সফল করার লক্ষ্যে আমার আসলে জীবনের যে শেষ বয়সটি রয়েছে, শেষ বয়সে আমরা আসলে আমাদের যে কাজটি সফল করার লক্ষ্যে যেন আমরা উন্নয়ন করতে পারি। সাধারণ যে ভূমি রয়েছে, ভালো আছেন? জি আসলে এই সাধারণ মানুষের যে একটা চাওয়া, সেই চাওয়া আসলে পূরণ করার লক্ষ্যে আর কি তিনি শেষ বয়সে আরেকবার নির্বাচিত হয়ে এখান থেকে সাধারণ ভূমিদেরকে জমি দেওয়ার ব্যাপারে এবং নদী ভাঙ্গা বন্ধের ব্যাপারে তার সর্বোচ্চ ব্যবস্থা থাকবে, সেই আশা, সেই প্রত্যাশায় চর জহিরুদ্দিনের হাজার হাজার নেতাকর্মীরা এবং সাধারণ ভোটাররা তারা ছুটে আসছে অফিসার মেজর হাফিজ আহমেদ বীর বিক্রমের আজকের সমাবেশকে সফল করার লক্ষ্যে। আপনারা অফিসার মেজর হাফিজ আহমেদ বীর বিক্রম স্যার সম্পর্কে আপনাদের যে মূল্যবান মন্তব্য রয়েছে সেটি অবশ্যই করবেন এবং আপনারা 12 তারিখে আসলে আপনার পছন্দের যে মার্কা রয়েছে, যেহেতু স্বাধীন, আপনারা জানেন যে 5 আগস্টের পর ছাত্র জনতার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, নতুন করে ভোটের একটি অধিকার ফিরে আসছে। আপনি আসলে আপনার পছন্দের প্রার্থী আসলে কি মার্কায় ভোট দিবেন সেটিও আপনারা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন এবং মেজর হাফিজ সম্পর্কে আপনার যে মূল্যবান মন্তব্য রয়েছে সেই মন্তব্যটি আপনারা অবশ্যই করবেন কমেন্ট বক্সে। যে আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকে সর্বশেষ জনসভা, আসলে এই জনসভাটি সর্বশেষ জনসভা, এই জনসভা থেকে তিনি আসলে কি বার্তা দিতে চাচ্ছেন সেই আশা এবং সেই প্রত্যাশায় সাধারণ মানুষ তাকিয়ে আছেন তাদের নেতার প্রতি এবং তাদের নেতার ভালোবাসার প্রতি। চর জহিরুদ্দিন থেকে হাজার হাজার নেতাকর্মীরা তারা ছুটে আসছেন অফিসার মেজর হাফিজ আহমেদ বীর বিক্রমের